নমস্কার। দীর্ঘ 12 বছর পর বৃহস্পতিদেব তার উচ্চ রাশি কর্কটে গোচর করতে রয়েছে 2 জুন 2026-এ। প্রায় 1 বছরের জন্য বৃহস্পতি এই কর্কট রাশিতে থাকবে। মাঝে অবশ্য কিছু সময়ের জন্য বৃহস্পতি কর্কট থেকে সিংহে যাবে, আবার বক্রী হয়ে সে কর্কটে ব্যাক করবে। বৃহস্পতির এই কর্কট রাশিতে গোচর 12টা লগ্ন বা রাশির উপরে কেমন প্রভাব ফেলবে তা নিয়েই আজকে এই ভিডিও। বৃহস্পতি হলো জীবকারক গ্রহ। এই পৃথিবীর যত লিভিং সিগনিফিকেশান রয়েছে তাদেরকে গভর্ন করে বৃহস্পতি। আর কর্কট রাশি জলতত্ত্বের রাশি। আমাদের ইমোশনস, মা, ফুড, নারিশমেন্ট, ইনার পিস, ঘর, কমফোর্টকে রিপ্রেজেন্ট করে কর্কট রাশি। কর্কট রাশি আবার মোক্ষ ত্রিকোণেরও রাশি। সামনের 1 বছর জীব এই কর্কট রাশির এনভায়রনমেন্টকে সে ভোগ করবে। তাই জীব ইনওয়ার্ড হবে, ইনার পিস চাইবে, শান্তি চাইবে, কমফোর্ট চাইবে, ঘরে শান্তি খুঁজবে। অনেকে ঘর তৈরি করবে বা নতুন ঘর নেবে, দূরে ছিল ঘরেতে ব্যাক করবে। মানুষ একটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাইবে। যারা জ্যোতিষ শিক্ষার্থী তাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে 12টা রাশির মধ্যে কর্কট রাশির ঘরেতেই কেন বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। বৃহস্পতি হলো জীবকারক গ্রহ, আর কর্কট রাশি আমাদের ইমোশনস, ফিলিং, আমাদের হার্টকে রিপ্রেজেন্ট করে কর্কট রাশি। যে মানুষের মধ্যে ইমোশনস, ফিলিংস আছে সেই হলো মানুষ। যার মধ্যে মনুষ্যত্ব নেই সে মানুষ না। রোবট, এআইরাও মানুষের মতো কাজ করে দেয়, কিন্তু তাদের মধ্যে ইমোশনস, ফিলিংস, হার্ট নেই। তাই কর্কট রাশি বৃহস্পতির খুব প্রিয়। এছাড়াও বৃহস্পতি হলো ধর্ম, এথিক্স। ধর্ম সম্পর্কে শাস্ত্রে বলা হয় সত্য থেকে ধর্মের উৎপত্তি, দয়া করুণায় ধর্মের বৃদ্ধি, আর ক্ষমাতে ধর্মের বাস। দয়া করুণা ক্ষমার গুণ রয়েছে আমাদের মায়ের মধ্যে, আর কর্কট রাশি মাকেই রিপ্রেজেন্ট করে। এই কারণের জন্য কর্কটে বৃহস্পতি এক্সল্টেড হয়, খুব শক্তিশালী। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে প্রচুর কারকত্ব দেওয়া হয়েছে। যেমন আগেই বললাম, বৃহস্পতি জীবকারক গ্রহ, বৃহস্পতি ধর্মের কারক। এছাড়াও বৃহস্পতি এক্সপ্যানশন, সমৃদ্ধি, শান্তির কারক গ্রহ। বৃহস্পতি আমাদের গুরু, দৈব কৃপা। বৃহস্পতি আবার সন্তানেরও কারক গ্রহ। এগুলো সবই বৃহস্পতির ন্যাচারাল কারকত্বের মধ্যে পড়ে। এছাড়াও আপনার ব্যক্তিগত লগ্ন অনুসারে বৃহস্পতি যে যে ভাবের মালিক সেগুলো বৃহস্পতি কন্ট্রোল করবে। যেমন ধরুন আপনি একজন মিথুন লগ্নের ব্যক্তি, তাহলে 7th হাউস অর্থাৎ ম্যারেজ, পার্টনারশিপের কারকত্ব বৃহস্পতির মধ্যে রয়েছে। আবার 10th লর্ডও বৃহস্পতি আপনার জন্য, তাই কর্ম, প্রফেশনকেও বৃহস্পতি কন্ট্রোল করবে। বৃহস্পতি যেখানে বসছে বা যে হাউসে গোচর করছে সেখান থেকে আরও 3টে রাশিকে বা 3টে ঘরকে বৃহস্পতি তার দৃষ্টির মাধ্যমে অ্যাক্টিভ করে। যেমন ধরুন বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে বৃশ্চিক রাশির ঘরেতে, সপ্তম দৃষ্টি মকর রাশির ঘরেতে, আর নবম দৃষ্টি গিয়ে পড়বে মীন রাশির ঘরেতে। বৃহস্পতির এই কর্কট রাশির গোচর থেকে আরও একটা গ্রহ গোচরে খুব লাভবান হচ্ছে, সেটা হলো শনি। শনি অনেক দিন ধরেই আমরা জানি মীন রাশিতে গোচর করছে, অর্থাৎ বৃহস্পতির ঘরেতে শনি গোচর করছে। এবং সামনের 1 বছর বৃহস্পতি এই মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরেতেই সে থাকবে। অর্থাৎ গোচরে
শনির রাশির স্বামী বা ডিসপোজিটার হলো বৃহস্পতি। শনির রাশির স্বামী এখন গোচরে উচ্চস্থ এক্সল্টেড হচ্ছে, এর ফলে ইনডাইরেক্টলি শনিও বল পাবে। এখন আপনার লগ্ন বা চন্দ্র কুণ্ডলী অনুসারে শনি যে যে ভাবের মালিক, শনি গোচরে যে যে হাউসকে অ্যাক্টিভ করছে, সেই হাউসগুলো এখন থেকে খুব স্ট্রং রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। ইন জেনারেল সবার ক্ষেত্রেই শনি আমাদের কর্মকারক গ্রহ, বিশেষ করে জব চাকরির গ্রহ হলো শনি। সামনের 1 বছর দেখবেন যে অনেক জব বা চাকরির রাস্তা খুলছে। যারা জব ছাড়তে চাইছেন তারা জব চেঞ্জ করবেন সহজেই, এবং যারা বেকার বসে রয়েছেন তারা নতুন জবে যুক্ত হবেন। চলে আসছি বৃহস্পতি আপনার লগ্ন অনুসারে কেমন ফল দেবে। যাদের লগ্ন জানা নেই তারা নিজের জন্ম রাশি অনুসারে এই গোচর ফল দেখুন। যেমন ধরুন আপনি একজন মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তি, বৃহস্পতি চতুর্থভাবে উচ্চস্থ অবস্থায় আপনার গোচর করছে। বৃহস্পতি আপনার জন্য নবমপতি এবং দ্বাদশপতি। এই সময়ে নতুন ঘর বা ভেহিকেল কেনা, পুরানো ঘর রিনোভেশন করারও উত্তম সময়। ঘর বা বাসস্থান প্রপার্টির পিছনে খরচের ইঙ্গিত দিচ্ছে। ঘরের পরিবেশ আপনার জন্য শান্তিপূর্ণ থাকবে, মায়ের হেলথও ইমপ্রুভ করবে। 12th লর্ড অর্থাৎ দ্বাদশপতি, সে দ্বাদশ ভাবকেই দেখছে, ফলে খরচ বাড়াচ্ছে। তবে যেহেতু বৃহস্পতি আপনার জন্য নবম পতিও বটে, ফলে শুভ কার্যে বা মাঙ্গলিক কার্যে খরচ বাড়বে। হায়ার স্টাডিজের পিছনে, উচ্চ শিক্ষার পিছনে খরচ বাড়বে। বৃহস্পতি চতুর্থভাবে বসে রয়েছে, অর্থাৎ কমফোর্ট বাড়াচ্ছে। বৃহস্পতি এখানে জল রাশিতে বসে, ফলে ওয়েট গেন অর্থাৎ শরীরের ওজন বৃদ্ধি, বিপি, কোলেস্টেরল, ওবিসিটি, স্থূলতা ইত্যাদি সমস্যায় আপনাকে ফেলতে পারে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য রেপুটেশন, নাম খ্যাতি বৃদ্ধির যোগ, ঘরে কাজ বা ঘর থেকে কাজ, ওয়ার্ক ফ্রম হোম আপনাকে কাজের সুযোগ আনবে। আপনি যদি একজন বৃষ লগ্ন বা বৃষ রাশির ব্যক্তি হন, এই লগ্ন অনুসারে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ গ্রহ না, কারণ বৃহস্পতি আপনার জন্য অষ্টমপতি আর একাদশপতি। দুস্থান অর্থাৎ অষ্টম ভাবের কারকত্ব বৃহস্পতির যেমন রয়েছে, তেমনি ত্রিসরায়ের শেষ ভাব অর্থাৎ একাদশ ভাবের মালিকও আপনার জন্য বৃহস্পতি। এই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আপনার তৃতীয় ভাবেতে। বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়ছে সপ্তম ভাবেতে, নবম ভাবেতে আর একাদশ ভাবেতে। বৃহস্পতির জন্য তৃতীয় ভাবকে মরণ কারক বলা হয়। বৃহস্পতি এখানে কমফোর্টেবল ফিল করে না। বৃহস্পতি এখানে থেকে বলছে যে প্রচুর এফর্ট করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই লাভ পাবেন এবং ভাগ্যের হেল্প আপনি পাবেন। তবে শর্ট জার্নি, ট্রাভেলিং, অনলাইন মিডিয়া ইত্যাদি থেকে লাভের যোগ রয়েছে। এই সময় আপনি কষ্ট করে যদি ব্যবসাতে টিকে থাকেন, ভবিষ্যতে তা কাজে দেবে, লাভ দেবে। যেহেতু একাদশপতি নিজের ঘরকে অর্থাৎ একাদশ ভাবকেই সে দৃষ্টি দিচ্ছে, যেখানে অলরেডি শনি বসে রয়েছে, ফলে কিছু উচ্চাকাঙ্ক্ষা আপনার পূরণ হবেই, ইনকামও বাড়বে, তবে মাথার ঘাম আপনাকে পায়ে ফেলতে হবে। মিথুন লগ্নের জন্য বৃহস্পতি আপনার সপ্তমপতি আর দশমপতি, সে সেকেন্ড হাউস দ্বিতীয় ভাবেতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। দৃষ্টি গিয়ে পড়ছে ষষ্ঠ ভাবের উপরে, অষ্টম ভাবের উপরে আর দশম ভাবের উপরে। ধন সঞ্চয়, সেভিংসের জন্য খুব ভালো সময়।
পরিবারের মধ্যে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের এক্সপেনশন বা সদস্য বাড়বে। ফ্যামিলি বিজনেসের জন্য অত্যন্ত শুভ সময়। আপনার বাণী বা কথার মধ্যে একটা ভার, ওয়েট, ভ্যালু তৈরি হবে। অনেক কাজ দেখবেন আপনার কথার দ্বারা সলভ হয়ে যাচ্ছে বা কথার মাধ্যমে অনেক কাজ হয়ে যাচ্ছে। আপনার দেয়া পরামর্শে, অ্যাডভাইসে মানুষ উপকৃত হচ্ছে। যারা টিচার, কাউন্সিলর, কনসালটেন্ট, ধর্মগুরু, যারা ধর্ম সম্পর্কিত কাজ করছেন, তাদের মান সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা। যেহেতু অর্থত্রিকোণ অর্থাৎ দ্বিতীয়, ষষ্ঠ, দশম ভাবকে বৃহস্পতি একসাথে অ্যাক্টিভ করছে, সেই জন্য প্রমোশন বা কেরিয়ার গ্রোথের জন্য ভালো সময়। আবার ষষ্ঠ, অষ্টম ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভ করার জন্য রোগ বাড়বে। বিশেষ করে ফুড হ্যাবিট সংক্রান্ত রোগ, যাকে লাইফস্টাইল ডিজিজও বলা হয়, সেই সমস্ত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাই মিষ্টি বা ফ্যাট জাতীয় খাবার কমানোর চেষ্টা করুন। এগুলো থেকে আপনার হেলথে সমস্যা আসতে পারে। যদি আপনি একজন কর্কট লগ্ন বা কর্কট রাশির ব্যক্তি হন, আপনার লগ্নের উপরই উচ্চস্থ বৃহস্পতি দিকবলি অবস্থায় রয়েছে, আপনার ক্যারেক্টার, স্বভাব চরিত্র, মাইন্ডসেট, মনস্থিতির মধ্যে বৃহস্পতির গুণ সর্বাধিক বেশি দেখা যাবে। অর্থাৎ জ্ঞানী বা গুরুর মতো স্বভাব, অ্যাডভাইস দেয়া, শিক্ষকতার গুণ বিশেষ মাত্রায় বাড়বে। পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে এবং ভীষণ আশাবাদীও আপনি হবেন। বৃহস্পতি আপনার জন্য ষষ্ঠপতি আর নবমপতি। সেই বৃহস্পতি আপনার পঞ্চম ভাবেতে, সপ্তম ভাবেতে আর নবম ভাবেতে একসাথে দৃষ্টি দিচ্ছে। ফলে ভাগ্যোন্নতির জন্য অত্যন্ত শুভ এবং হায়ার স্টাডিজ, উচ্চ শিক্ষার যোগ দেখা যাচ্ছে। ম্যারেজ লাইফে স্টেবিলিটির জন্য ভালো। কিন্তু সমস্যা হলো, লগ্নের উপরে প্রচণ্ড শক্তিশালী বৃহস্পতি থাকলে মানুষের মধ্যে অহং ভাবও নিয়ে আসে, আমিত্ব তৈরি করে। যেহেতু জল রাশিতে বৃহস্পতি শক্তিশালী অবস্থায় রয়েছে, তাই ভীষণ ভাবুক বা ইমোশনালও মানুষকে করে দেয় এবং শরীরে চর্বিও বাড়ায়। ষষ্ঠপতি লগ্নে থাকলে পুরানো কোনো ঝগড়া বা কোর্ট কেস সামনে চলে আসতে পারে। ঋণ বা লোনেতে আপনাকে এঙ্গেজ করতে পারে। কম্পিটিশানের মাধ্যমে এই সময়ে আপনার ভাগ্যোন্নতির সুযোগ আসবে। আপনি যদি একজন সিংহ লগ্ন বা সিংহ রাশির ব্যক্তি হন, আপনার জন্য বৃহস্পতি পঞ্চমপতি আর অষ্টমপতি, তার গোচর হচ্ছে উচ্চস্থ অবস্থায় দ্বাদশ ভাবেতে দৃষ্টি দিচ্ছে। সে চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব আর অষ্টম ভাবের উপরে। অর্থাৎ বৃহস্পতি আপনার মুখ্য ত্রিকোণকে অ্যাক্টিভ করছে। অষ্টমপতি নিজের ঘরকেই দেখছে, তাই সময়টা আপনার জন্য ইনওয়ার্ড যাওয়া, অর্থাৎ ভিতরে যাত্রার জন্য অত্যন্ত উপযুক্ত সময়। স্পিরিচুয়ালিটি ভীষণ রকম এই সময় আপনার মধ্যে বাড়বে। ঘরের মধ্যে শান্তির পরিবেশ থাকবে। ফরেন ট্রাভেলের জন্য ভালো। দূর বা বিদেশ যাত্রার সুযোগ যথেষ্ট আসতে পারে, তবে খরচও বাড়বে। এই সময়ে হাতে বেশি অর্থ রাখবেন না। ইনভেস্টমেন্ট যদি আপনি রেগুলারলি করে যান, তবে অর্থের অপচয় থেকে অনেকাংশে বেঁচে যাবেন। শনিদেব আপনার লগ্ন অনুসারে অষ্টম ভাবের উপরে বসে মনের মধ্যে একটা ভয়, অ্যাংজাইটি তৈরি করছে। এখন বৃহস্পতির দৃষ্টি সেই শনির উপরে অষ্টম ভাবের উপরে পড়বে, ফলে ভয় কমবে এবং ইনহেরিটেন্স প্রাপ্তিরও, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিরও সুযোগ তৈরি করবে। তবে
ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে বৃহস্পতি একত্রে অ্যাক্টিভ করছে, যা হেলথের জন্য ভালো না। হসপিটালাইজেশনের ভয় তৈরি করছে। রেগুলারলি আপনার হেলথ চেক আপ করা উচিত। আপনি যদি একজন কন্যা লগ্ন বা কন্যা রাশির ব্যক্তি হন, একাদশ ভাবেতে আপনার উচ্চস্থ বৃহস্পতি, বৃহস্পতি আপনার জন্য চতুর্থপতি আর সপ্তমপতি দৃষ্টি ফেলছে তৃতীয় ভাবের উপরে, পঞ্চম ভাবের উপরে আর সপ্তম ভাবের উপরে। একাদশে উচ্চস্থ বৃহস্পতি ডুয়াল সোর্স অফ মানি দেয়, অর্থাৎ একাধিক উৎস থেকে অর্থ লাভের সুযোগ আনে, ইনকাম বাড়ায়। পঞ্চম, সপ্তম আর একাদশ ভাবকে একত্রে বৃহস্পতি অ্যাক্টিভ করার জন্য লাভ ম্যারেজ অর্থাৎ প্রেমজ বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। বৃহস্পতির অবস্থান রয়েছে একাদশ ভাবেতে, যে বৃহস্পতি আপনার সপ্তমপতি এবং সে একাদশ ভাবেতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। ফলে আপনার পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের জন্য অত্যন্ত অনুকূল সময়। তার জীবনে বিশেষ বড় কোনো উন্নতি, অ্যাচিভমেন্ট হতে পারে। এছাড়াও আপনার ব্যক্তিগত নেটওয়ার্ক, যোগাযোগ, কানেকশান বাড়বে। বন্ধু, সোশ্যাল সার্কেল থেকে আপনি হেল্প পাবেন। প্রতিবেশীর সাপোর্ট এই সময় আপনি পাবেন। পঞ্চম ভাবেতেও বৃহস্পতির দৃষ্টি, ফলে বুদ্ধিমাত্রা আপনার বাড়বে। চাইল্ড বার্থের জন্য অত্যন্ত অনুকূল সময়। তবে অনেক দিন ধরেই আপনার লগ্নের উপরে শনির দৃষ্টি আপনার স্ট্রেসকে বাড়াচ্ছে। এখন বৃহস্পতির দৃষ্টি সেই শনির উপরে পড়বে, ফলে বৃহস্পতি শনিকে অনেকাংশেই কন্ট্রোল করবে। আপনার লাইফ থেকে প্রবলেম কমবে। আপনি যদি একজন তুলা লগ্ন বা তুলা রাশির ব্যক্তি হন, এই লগ্নের জন্য বৃহস্পতি ফাংশনাল ম্যালিফিক গ্রহ। বৃহস্পতি আপনার দশম ভাবেতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। বৃহস্পতি এই লগ্নের জন্য তৃতীয়পতি আর ষষ্ঠপতি অর্থাৎ ত্রিসরায়ের অধিপতি। এছাড়াও বৃহস্পতির দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে, চতুর্থ ভাবের উপরে আর ষষ্ঠ ভাবের উপরে। বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে দশমে বসার কারণে আপনার লাইফে ওয়ার্ক স্ট্রেস, কর্মক্ষেত্রে পরিশ্রম অনেক বাড়বে। অনেকে এই সময়ে অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। অফিসে কনফ্লিক্টসে আপনি পীড়িত হতে পারেন। দশমে বৃহস্পতি থাকলে, যেহেতু দশমের বৃহস্পতি কাজের জায়গায় মানুষকে নৈতিক করে এবং মোরালিসে কারেক্ট থাকে, তার জন্য কর্মস্থলে শত্রুতাও এদের আসে এবং কর্মস্থলে সমস্যা আসে। সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আর্থিক স্টেবিলিটি আপনার বাড়াবে। চতুর্থ ভাবেতে বৃহস্পতির দৃষ্টি ঘরের পরিবেশকে অনুকূল রাখবে। আপনাকে এই সময়ে লোন নিয়ে ঘর কেনার দিকে উদ্বুদ্ধ করতে পারে। ষষ্ঠ ভাবেতে বৃহস্পতির দৃষ্টি জবেতে অর্থাৎ চাকরিতে স্ট্রেস আসলেও জব কিন্তু আপনার যাবে না। যারা খুব ডিসিপ্লিনড ওয়েতে কাজ করেন বা শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল। আপনি যদি একজন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ব্যক্তি হন, আপনার জন্য দ্বিতীয়পতি আর পঞ্চমপতি হলো বৃহস্পতি, গোচর করছে আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানের উপর দিয়ে। ফলে এই গোচর আপনার জন্য অত্যন্ত শুভ। গোচরে বৃহস্পতি নবম ভাবেতে উচ্চস্থ রয়েছে। বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার লগ্নের উপরে, তৃতীয় ভাবের উপরে আর পঞ্চম ভাবের উপরে। ফলে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ধার্মিক যাত্রা, হায়ার স্টাডিজের জন্য যাত্রা, পড়াশুনোর জন্য দূরে যাওয়ার জন্য অত্যন্ত অনুকূল সময়। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা প্রফেসর,
বা ধর্ম সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য অত্যন্ত অনুকূল সময়। তৃতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য ছোট ভাই বোনের সাথে সম্পর্ক এই সময় ইমপ্রুভ করবে। পঞ্চম ভাবেতে বৃহস্পতির দৃষ্টি, যেখানে শনিও বসে রয়েছে, ফলে চাইল্ড বার্থের খুব স্ট্রং ইন্ডিকেশান দিচ্ছে। সন্তানের জীবনেও কোনো বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এই সময় আপনার বুদ্ধিমাত্রা, প্র্যাকটিক্যাল বুদ্ধি বিশেষ রকমভাবে বাড়বে। লগ্নের উপরে বৃহস্পতির দৃষ্টি নিজেকে বা সেলফকে ওপরে তোলার কাজ যদি করেন আপনি বিশেষভাবে লাভবান হবেন। সেলফ ইমপ্রুভমেন্টের জন্য সময়টা বেশ অনুকূল। নিজের ইমেজ বিল্ডিং বা স্কিল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো সময়। আপনি যদি একজন ধনু লগ্ন বা ধনু রাশির ব্যক্তি হন, আপনার জন্য বৃহস্পতি হলো লগ্নপতি আর চতুর্থপতি। সে অষ্টম ভাবেতে উচ্চস্থ রয়েছে। লগ্নপতি অষ্টমে উচ্চস্থ অবস্থায় থাকলে তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ইনার সেলফ, ব্যক্তিত্বের মধ্যে বিশেষ বড় একটা পরিবর্তন বা ট্রান্সফরমেশন আসে। মানুষ নতুনভাবে নিজেকে তৈরি করে, জীবন নতুনভাবে শুরু করে। বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়ছে আপনার দ্বিতীয় ভাবের উপরে, চতুর্থ ভাবের উপরে আর দ্বাদশ ভাবের উপরে। অর্থাৎ মেডিটেশন, যোগা, স্পিরিচুয়ালিটি, মন্ত্র সাধনা, অকাল জ্যোতিষ, রিসার্চের জন্য বেশ ভালো সময়। দ্বিতীয় ও দ্বাদশ ভাবকে একসাথে বৃহস্পতি অ্যাক্টিভ করছে। পয়সা যেমন আসার যোগও তৈরি হচ্ছে, আবার পয়সা যাবেও, অর্থাৎ পয়সা টিকতে অসুবিধা আছে। চতুর্থ ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভ করছে, মানসিক শান্তি, ডোমেস্টিক পিসের জন্য ভালো সময়। এই সময় আপনার মোক্ষ ত্রিকোণ বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে, ফলে আইসোলেশনে আনন্দ পাবেন। একা থেকে আপনি কাজ করতে চাইবেন, একাকিত্ব আপনাকে আনন্দ দেবে। দ্বিতীয়, চতুর্থ, অষ্টম ভাব একসাথে অ্যাক্টিভ থাকার জন্য ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনাও বিশেষ মাত্রায় দেখাচ্ছে। এই সময়ে আপনার সেলফলেসলি অর্থাৎ নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া উচিত। ভবিষ্যতে বিশেষ রকমভাবে লাভ পাবেন। আপনি যদি একজন মকর লগ্ন বা মকর রাশির ব্যক্তি হন, সপ্তমভাবে আপনার উচ্চস্থ বৃহস্পতির গোচর। বৃহস্পতি আপনার যদিও ফাংশনাল ম্যালেফিক গ্রহ, তৃতীয় পতি আর দ্বাদশ পতি হলো বৃহস্পতি। দৃষ্টি ফেলছে আপনার লগ্নের উপরে, তৃতীয় ভাবের উপরে আর একাদশ ভাবের উপরে। এই সময়টা আপনার ঘর পরিবর্তন বা রিলোকেশনে যাওয়ার সময়। ম্যারেজের সম্ভাবনা তৈরি করছে এবং আফটার ম্যারেজ বা ম্যারেজ সূত্রে ইচ্ছাপূর্তির সম্ভাবনাও প্রবল থাকছে। পার্টনারশিপ, বিজনেসের জন্য অত্যন্ত অনুকূল সময়। লাইফ পার্টনারের জীবনেও গ্রোথ, উন্নতির সুযোগ আসবে। থার্ড হাউসে আপনার লগ্নপতি শনি অবস্থান করছে, সেখানে বৃহস্পতির দৃষ্টিও গিয়ে পড়বে। বৃহস্পতি আপনার জন্য তৃতীয় পতিও বটে, ফলে রিস্ক নিয়ে এই সময় আপনি লাভবান হবেন। কারেজ বা পুরুষার্থ থেকে ইচ্ছাপূর্তি হবে। ট্র্যাভেল থেকেও আপনি লাভ পাবেন। আপনি যদি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ব্যক্তি হন, বৃহস্পতি আপনার জন্য দ্বিতীয় পতি আর একাদশ পতি। ষষ্ঠ ভাবের উপর দিয়ে বৃহস্পতির গোচর। বৃহস্পতির দৃষ্টি গিয়ে পড়ছে আপনার দ্বিতীয় ভাবের উপরে, দশম ভাবের উপরে আর দ্বাদশ ভাবের উপরে। সময়টা আপনার হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো না। বিশেষ করে লিভার, স্টমাক রিলেটেড প্রবলেমে ভোগাতে পারে। ক্রনিক ইলনেস, দীর্ঘকালীন কোনো রোগ ভোগ করাতে পারে। তবে লাইফ রিস্ক নেই, কারণ বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ। খাওয়া দাওয়া এই সময় আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত। সেকেন্ড লর্ড দ্বিতীয়পতি এই সময় আপনার ষষ্ঠ ভাবেতে, পরে কথার মাধ্যমে শত্রুতার যোগ তৈরি হচ্ছে। ফ্যামিলির মধ্যে কোনো ক্লেশ,
ঝগড়ার পরিবেশ তৈরি হবে। অর্থত্রিকোণ অর্থাৎ দ্বিতীয়, ষষ্ঠ, দশম ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভ করছে, ফলে অর্থ কেরিয়ারের জন্য খারাপ না, তবে অর্থ আমদানি যেমন হবে খরচও তেমন হবে, কারণ দ্বাদশ ভাবকেও বৃহস্পতি অ্যাক্টিভ করছে। ষষ্ঠে উচ্চস্থ বৃহস্পতি যে আপনার দ্বিতীয়পতি আবার একাদশপতিও, ফলে কম্পিটিটিভ এক্সাম থেকে সাকসেসের সম্ভাবনা বিশেষ মাত্রায় বাড়াচ্ছে, বা কম্পিটিশানের মাধ্যমে প্রমোশন, অর্থবৃদ্ধির সুযোগ আসবে। যদি আপনি একজন মীন লগ্ন বা মীন রাশির ব্যক্তি হন, বৃহস্পতি আপনার লগ্নপতি আর কর্মপতি, পঞ্চম ভাবেতে উচ্চস্থ অবস্থায় থাকছে, তার দৃষ্টি গিয়ে পড়ছে আপনার লগ্নের উপরে, নবম ভাবের উপরে আর একাদশ ভাবের উপরে। স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের জন্য, তাদের এডুকেশানের জন্য বেশ ভালো সময়, রেজাল্ট বেশ ভালো হবে। আপনার বুদ্ধিমাত্রা বিশেষ মাত্রায় বাড়বে। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, আর্টিস্টিক কাজ করেন, আর্টস অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত, এই সমস্ত কাজে বিশেষভাবে উন্নতির সুযোগ আসবে। চাইল্ড বার্থের সম্ভাবনাও বিশেষ মাত্রায় দেখাচ্ছে। শনি আপনার লগ্নে বসে রয়েছে, ফলে স্ট্রেস বাড়াচ্ছে অনেক দিন ধরে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনাকে ভোগাচ্ছে, কিন্তু লগ্নপতি বৃহস্পতির দৃষ্টি এখন থেকে আপনার লগ্নের উপরই পড়বে, ফলে স্ট্রেস আপনার কমবে এবং হেলথ সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। টিচিং, কনসালটেন্সি, ধার্মিক যাত্রা, মন্ত্র সাধনার জন্য অত্যন্ত অনুকূল সময়। ওভারঅল আপনার জন্য সময়টা বেশ ভালো। এখন প্রত্যেক 12 বছর পর পর বৃহস্পতি এক রাশিতে আসে, যেমন 2026-এ বৃহস্পতি কর্কটে আসছে, 2014-তেও বৃহস্পতি কর্কটে ছিল, আবার 2002-তেও বৃহস্পতি কর্কট রাশিতে ছিল। কিন্তু প্রত্যেকবারেই আমরা একই রকম রেজাল্ট পাইনি বা পাবো না। তার কারণ 2002-তে আমার মহাদশা অন্তর্দশা একরকম চলছিল, 2014-তে অন্যরকম, আবার 2026-এও মহাদশা অন্তর্দশা অন্যরকম চলবে। মহাদশা অন্তর্দশা যাদের ভালো চলছে, গোচর খারাপ হলেও তারা অনেকাংশেই ভালো ফল পাবেন। আবার মহাদশা অন্তর্দশা যাদের খারাপ চলছে, গোচরে বৃহস্পতির অবস্থান ভালো থাকলেও তারা বিশেষ লাভ পাবেন না। তবে কারোর যদি মহাদশা অন্তর্দশা খুব ভালো চলে, গোচরও ভালো চলে, তারা অনেক বেশি শুভ ফল আশা করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে মহাদশা অন্তর্দশা ফলকে গোচর ফল কখনোই অতিক্রম করতে পারে না। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।